গত বছরে ১৯ জুলাই রাত ঠিক ১২টা পেরিয়ে ১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের লিং রোড ৭ মসজিদের সামনে তখন উত্তাল ছাত্র আন্দোলন। কোঠা সংস্কারের দাবিতে সারা দেশে হাজারো শিক্ষার্থীর আহ্বানে এগিয়ে আসে এক তরুণ রনি ইসলাম। রনি পাকিস্তানি বিহারি পরিবারের জন্ম নেওয়া একজন বর্তমান বাংলাদেশী নাগরিক। ঠিকানাহীন ইতিহাসের সন্তান হয়েও এই দেশের মাটিতে দাঁড়িয়ে এসে লড়েছিল ন্যায়ের পক্ষে, ছাত্রদের অধিকার রক্ষার জন্য। কিন্তু কে জানতো সেই রাতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে যাবে সে শহীদের রক্ত দিয়ে। পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা করে এপিঠ থেকে ওপিঠ রনি ইসলাম মারাত্মকভাবে আহত হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাথে সাথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ডাক্তাররা রনিকে মৃত ঘোষণা করেন। ওনারা কান্না করছে, আপনারা দেখতে পেয়েছেন। এই যে শহীদ রনির ছোট ভাগ্নি, রনির অনেক আদরের ছিল। রনির ইচ্ছা ছিল ওকে একটু দেখে যাবে, ওকে কোলে নেবে, ওকে কোলে নিতে পারে নাই। ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। যারা আসলে শহীদ রনিকে কেড়ে নিয়েছে, গুলি করেছে, তাকে হত্যা করেছে। আপনারা শুনেছেন তাকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি, তাকে রিক্সায় করে একটা লাশকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সেখান থেকে আবার নিয়ে আসা হয়েছে। এর থেকে মর্মান্তক, এর থেকে নিকৃষ্ট, এর থেকে জঘন্য এই পৃথিবীতে কোনো কিছু আছে? এই ধরনের কিছু কল্পনা করতে পারে মানুষ? আসলে কল্পনা করতে পারে না। অথচ 1 বছর হয়ে গিয়েছে, শহীদ রনির স্বীকৃতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। রনি বাংলাদেশে জন্মেছে, রনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে। এত কিছুর পরেও, 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আসার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে, সবাইকে দিতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে শহীদ রনির মায়ের কান্না আর দাদির কান্না, তার বোনের কান্না আমরা দেখতে পাচ্ছি। এই আর 1 ফোঁটা কান্না যাতে না ঝরে, ইন্টারিম অবিলম্বে এই ব্যবস্থাটা গ্রহণ করুক। শহীদ রনিকে অবিলম্বে বাংলাদেশে যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সেই শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। একজন শহীদের প্রতি এমন অমানবিকতা, পোস্টমর্টমের নামে সন্তানের শরীরে অস্ত্র চালানোর বিরুদ্ধে রনির মা ও বোন দাঁড়িয়ে যান। এমনকি তার দাফনের জন্য একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। ভাত খায়া বলছে, মা আমি অটো রিক্সা নিয়ে যাচ্ছি। ওই সময় তো অনেক মারামারি লাগছিল। আমি আমার ছেলেরা বলছি, অনেক মারামারি লাগছে, রনি যাস না। বলছে না মা, আব্বাও নাই, ঘর ভাড়া দিয়ে থাকি, আমি যাই। বলছি মানা করছি, 2-3 বার আমি বলছি আমার ছেলেদের যে রনি যাস না। বলে না আমি যাব, মারামারি হচ্ছে তো কি হচ্ছে, দিদি আমি মরে যাই, এক জান আমার আল্লাহ নিবে, নালে বান্দা নিবে, শহীদ হয়ে যাব আমি আর ভাবতে পারি না আমার ছেলে সত্যি চলে যাবে, শহীদ হয়ে যাবে আমার ছেলে। তারপরে তাকে সর্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ফেরত দিয়ে দিচ্ছে যে আপনারা উনাকে নিয়ে যান, নাহলে আমরা পোস্টমর্টম করব। তারপরে আমরা বলছি যে না, পোস্টমর্টম করা লাগবে না, আমাদের লাশ আমাদের দিয়ে দেন, আমরা তাকে দাফন করব। তারপরে তাকে নিয়ে আসার পরের দিন তাকে মাটি দেওয়া হয়েছে। রনি ছিল পরিবারের একমাত্র ছেলে। বাবাকে হারিয়েছেন 1971-এর পর। মায়ের কষ্টার্জিত রোজগারে চলতো সংসার। স্বপ্ন ছিল এই ছেলেটাই একদিন মায়ের মুখে হাসি ফিরিয়ে আনবে, কিন্তু সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে রাতের বুলেটের শব্দে। 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো শহীদ রনির স্বীকৃতি দেয়নি সরকার। নেই কোনো অনুদান, নেই কোনো সহানুভূতি। আন্দোলনের মঞ্চে আজও উচ্চারিত হয় তার নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজও বলেন রনির রক্ত বৃথা যেতে পারে না। রনি ছিল আমাদের ভাই, তার রক্ত আমাদের ত্যাগকে সার্থক করেছে। এই বিজয়ের পেছনে শহীদ রনির অবদান চিরস্মরণীয়। একটি দেশের সবচেয়ে বড় পরিচয় সে তার শহীদদের কতটুকু সম্মান দেয়। আমরা প্রশ্ন করতে চাই, রনির কি দোষ ছিল? শুধু এই দেশের নাগরিক হয়ে জন্মেছিল বলে কি তার রক্তের মূল্য নেই? একজন শহীদ, একজন স্বপ্নবাজ তরুণ, একজন বঞ্চিত বাংলাদেশের নাম রনি ইসলাম। তার রক্ত আজও বলে এই দেশ আমার, এই মাটি আমার। ন্যায়ের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য সে জীবন দিয়েছিল।
আমরা আজও অপেক্ষায় রনিকে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হোক। রনি শুধু একজন নয়, সে একটি আন্দোলনের চেতনা, সে প্রতিটি বঞ্চিত ছাত্রের মুখপাত্র।